গঙ্গার প্রতিটি ঢেউ যেন এক একটি না বলা গল্পের পাণ্ডুলিপি। শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে নিয়ে চলেছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, সংস্কৃতিকে। জনপদ একসময় পরিচিত ছিল শ্রী চৈতন্যদেবের পদধূলি আর বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসেবে সেই বাংলার উত্তর 24 পরগনার পানিহাটিতে। আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে এই ত্রাণবাবুর ঘাট ও সিদ্ধেশ্বরী কালী মন্দির। চুন সুরকির তৈরি প্রাচীন কারুকার্য করা এই ঘাটের প্রবেশ দ্বারটি দেখলে আজও সেই আমলের জমিদারির গরিমা চোখে পড়ে। এমনকি এই স্থাপত্য সেই পুরনো কলকাতার আভিজাত্যকেও ধরে রেখেছে। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে স্বামীজি কত মহাপুরুষের যে পায়ের ধুলো পড়েছে এই পবিত্র গঙ্গাবক্ষে, তার হিসেব আর কেই বা রাখে। শক্তি এবং শান্তির এমন অপূর্ব মেলবন্ধন চোখে পড়ে একমাত্র গঙ্গার কোলেই। ঘাটের ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পঞ্চরত্ন সিদ্ধেশ্বরী কালী মন্দির। এখানে মা বিরাজ করেন দক্ষিণা কালী রূপে। মায়ের মূর্তির পেছনে রয়েছে এক অসাধারণ কাহিনী। জনশ্রুতি অনুযায়ী বেড়াচাপার রাজা চন্দ্রকেতু এখানে গড় ভবানী তৈরি করেন। মা ভবানীর মূর্তিও প্রতিষ্ঠা করেন এখানে। পরবর্তীকালে তুর্কি এবং আফগান আক্রমণে রাজবংশ ধ্বংস হলে মূর্তিটিও হারিয়ে যায়। বহু বছর পর বাগবাজারের গাঙ্গুলি পরিবারের হাত ঘুরে ত্রাণবাবুর হাতে এই মূর্তিটি এসে পৌঁছায়। তিনি এনে প্রতিষ্ঠা করেন এখানে। আজ না আছে চন্দ্রকেতু সাম্রাজ্য, না আছে গড় ভবানী, তবে রয়ে গেছে মা ভবানীর মূর্তিটি। একতলা দালানের ওপর পঞ্চরত্ন শৈলীতে নির্মাণ করা এই মন্দিরটির খিলান পেরিয়ে যখনই আপনি এই গর্ভগৃহে ঢুকছেন, চোখে পড়বে মায়ের সেই রূপ। তার দৃষ্টি এমন যে বোঝার উপায় নেই তিনি ভয়ঙ্করী না স্নেহময়ী। তিনি যে আদ্যাশক্তি মহামায়া। তার চরণতলে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। শক্তি এবং চেতনার এই দুই মহাশক্তির মিলনে সম্পূর্ণ হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই এই মন্দির শিব শক্তির এক অনন্য বার্তা বহন করে চলেছে। মন্দিরের ঠিক বাম দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে 3টি আটচালার শিব মন্দির। প্রতিটি মন্দিরের গায়েই রয়েছে পোড়ামাটির সূক্ষ্ম কাজ, যা এখন প্রায় মুছে যাওয়ার পথে। তবে এই শিব মন্দিরগুলির একটি বিশেষত্ব রয়েছে। ওপাশে দুটো শিবলিঙ্গ যদিও সাধারণ, তবে প্রথমটি একটু আলাদা। এর মূল লিঙ্গটি কোষ্ঠী পাথরের হলেও গৌরীপট্টটি কিন্তু শ্বেত পাথরের, যা সত্যি খুব কমই চোখে পড়ে। মায়ের পাশাপাশি এখানে রোজ নিত্য পুজো পান শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ। বছরের বিশেষ কিছু দিনে, যেমন দীপান্বিতা অমাবস্যাতে, এই মন্দির চত্বর সেজে ওঠে ভক্তের ভিড়ে। এখানকার মানুষের অটুট বিশ্বাস, মায়ের কাছে কিছু চাইলে মা কখনো তাকে ফিরিয়ে দেন না খালি হাতে। সোদপুর পানিহাটি অঞ্চলে এক অতি পরিচিত নাম ত্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। একাধারে জমিদার এবং বিশাল হৃদয়ের দানবীর মানুষ। জনশ্রুতি অনুযায়ী এলাকার মানুষের জলকষ্ট মেটাতে আর গঙ্গার সাথে সংযোগ স্থাপন করতেই নিজের উদ্যোগে তৈরি করেন এই ঘাটটি। ত্রাণবাবুর ঘাটের আসল বিশেষত্ব হলো এখানকার শান্ত পরিবেশ। পাশেই রয়েছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম, আর সামনে গঙ্গা। সোদপুর স্টেশন থেকে পানিহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে অটোর ব্যবস্থা রয়েছে। ফেরিঘাট থেকে 10 মিনিটের পথ। প্রথমে পড়বে ইস্কন মন্দির, তারপরে এই ত্রাণবাবুর ঘাট। ত্রাণবাবু যখন ঘাটটি বানিয়েছিলেন, তিনিও কি জানতেন আজ প্রায় 150 বছর পরেও পরন্ত বিকলগুলিতে প্রতীকের ভিড় জমবে একটু শান্তির আশায়। গঙ্গার বয়ে আনা স্মৃতি আর ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই ঘাট এবং মায়ের মন্দির আমাদের বারবার মনে করিয়ে দেয় শিকড়ের কথা। তাই ব্যস্ত জীবনে যদি একটু শান্তি চান, নিজের সাথে একটু সময় কাটাতে চান, তবে চলে আসতেই পারেন এই প্রাচীন ঘাটে। কথা দিচ্ছি
এখানকার প্রতিটি পাথর সাক্ষী হয়ে থাকবে আপনার সোনালী মুহূর্তের।